16 বছর বয়স, এত নারী দেখো কেন? এত মহিলা দেখো কেন? এত অসভ্য ছবি দেখো কেন বাপ? এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেলা? এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা? এবার তো তোমার আর পৃথিবীর সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না, কারণ তুমি না আরো এর চাইতে অসৎ দেখছো। আল্লাহর কসম, নবী বলছে নারী যখন বেপর্দা হয় শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে, উঁচু করে, লোভনীয় করে তুলে ধরে, দেখায়। আল্লাহ রসুল বলছেন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নারী হচ্ছে আওরাত, নারী হচ্ছে আড়ালের বস্তু, নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু। কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে, যে তার আত্মসম্মান রাখবে, যে পুরুষ তুমি ভদ্রচিতভাবে শরীয়ত সম্মত পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্বন্ধের মাধ্যমে আসো, কোনো আপত্তি নাই, কিন্তু আমি নারী, আমার ইজ্জতের দাম অনেক। এজন্য আমরা কিতাবে পড়ছি, যেই মেয়ে বেপর্দা, যেই মহিলা বেপর্দা, ছেলেরা আমার এই কথাটা মনে রাখো বাবা, সবাইরে বলি, যেই মহিলা বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে। হ্যাঁ, সে নিজেকেই তুলে দিছে যে আমি আমারে তুলে ধরলাম, এবার আঙ্গাল কাঙ্গাল আতু লুলা যা আসো, ঠ্যাং ভাঙ্গা মাথা ভাঙ্গা যে আসো, বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আসো, আমারে দেখো, আমারে দেখো, আমি ছেড়ে দিলাম। সে নিজেকে মূলত লাঞ্ছিত করে, সে নিজেই নিজেকে ছোট করে ফেলে। তুমি তো তোমার দাম কমাই লাইলা, তুমি তো তোমার নিজের দাম কমাই দিলা। অতএব পর্দায় আবৃত নারী, বোরখায় আবৃত নারী, ইজ্জত সতীত্বের কদরকারী নারী, সে এই সৃষ্টির, এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য আমি সব সময় বলি, আজও বলি, এই রফিক ভাইকে আরো বহুবার বলছি, শুরুর থেকে বলছি, আমি একেবারে প্রথম যেদিন মাদ্রাসা করছে তখনও বলছি যে 100% দিন শরীয়ত, 100% পর্দা, 100% আখেরাত, এক মেয়ের, এক বোনের পর্দার, ইজ্জতের 100% নিরাপত্তা যদি না দিতে পারেন, ব্যবস্থাপনা করতে না পারেন, তো মাদ্রাসা বন্ধ করে দিবেন। কোনোভাবেই যেন আখেরাত বরবাদ না হয়। আর 100% ইনশাআল্লাহ চেষ্টা করলে, আখেরাতের ফিকির করলে, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তারাক্কি দান করবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা থেকেও তাকওয়ার উপরে, ঈমানের উপরে, আখেরাতের ফিকিরের উপরে, বোনের ইজ্জত, আব্রু, পর্দা, সতীত্বের 100% হেফাজতের উপরে আল্লাহ কবুল করেন, কবুল করেন। মালিক চাইলেই সব হবে। জমি হইলে বরাটের টাকাও হইব, বরাটে হইলে ভবনও হইব, সব হবে, সব হবে, সব হবে। আল্লাহ তাআলা বলছে ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি জমিনে নাজিল করি, দেই, হ্যাঁ, ইল্লা বিকাদারিন মা'লুম। আমি আল্লাহর কাছ থেকে নির্ধারিত, আমার কাছে নির্ধারিত যেটুকু আমি পরিমাণ মতো করে করে দেই। এক লগে সব দিয়া লাইলে সামাল দিতে পারতা না, তুমি সামাল দিতে পারতা? আজকে 10 বছর আমিও ব্যক্তিগতভাবে আমার মাদ্রাসা 1 লক্ষ টাকা মাসে বাড়ি ভাড়া দেই, 1 লাখ টাকা শুধু বাড়ি ভাড়া বুইন্না দেই। আলহামদুলিল্লাহ এখন আইসা মালিকের দয়ায় মাদ্রাসার জন্য জায়গা কিনছি 118 শতক। আলহামদুলিল্লাহ, ভাবছি, স্বপ্ন দেখতেছি, আশা করছি ছেলেদের জন্য মাদ্রাসা হবে আলাদা, সকল কিশোর নওজোয়ান, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য, সর্বস্তরের মুসলমানের জন্য আলাদা মাদ্রাসা করব ইনশাআল্লাহ। আশা করছি ওইখানে পৃথক পৃথক, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যে যখন আসবে 1 ঘন্টা আর 100 ঘন্টা আল্লাহর দিন শিখবে, কিছু না কিছু শিখবে। মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস করার জন্য আজকেও আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কোর্স 3 দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স চলতেছে, এখনো
চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত জোহরের পরে বয়ান করছেন ওই ছেলেদেরকে, সব স্কুলের ছেলে, কলেজের ছেলে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখতেছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, উনিও আসছেন আসরের সময়। হযরত বয়ান করে দোয়া করে এরপরে হযরত নোয়াখালী মাহফিলে গেছেন। এই জন্য বন্ধু, আল্লাহর দিকে ফিরে। নওজোয়ান ভাই, গুনাহের মধ্যে ইজ্জত নাই দোস্ত, সম্মান হয় না বাপ। তোমরা যারা এই বিকৃত চুল রাখো, গুনাহ আর নারী ছবি আর অশ্লীলতা নিয়ে, গান বাদ্য নিয়ে পড়ে থাকো, এ হাসি ঠাট্টা কৌতুক মজাক অবসর বিনোদন, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেলের ঘোরাগাড়ি, মেয়ের পিছনে কুত্তার মতো পিছনে থাকা, হ্যাঁ, নারীর পিছনে দিন রাত, এ কুকুরের স্বভাব। বিশ্বাস করো ভাইয়া, বিশ্বাস করো, এটা বইতে কিতাবে আমি নিজে পড়ছি। এই নওজোয়ান, এটা কুত্তার স্বভাব। কুকুর সব কিছুতে মুখ দেয়, এটা বইতে আছে। কুত্তার স্বভাব এটা, কুকুর সব কিছুতে মুখ দেয়। এজন্য চরিত্রহীন যুবক, তার কাছে সব বেড়িয়ে ভালো লাগে, কালা বেড়ি, দলা বেড়ি, জিডা দেখে হাতে তেড়ে ভালো লাগে। এটা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মুরতাদ, আমার এত ভালো লাগবে। এটা বেড়ি তো আর কি তার। আহারে চরিত্রহীন, কামড়া করলা কি? এ তো আখলাক কুকুরের আখলাক। কুকুর সব কিছুতে মুখ দেয়, কুকুর বিরিয়ানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়। ফিরে আসো বাপ, আখলাক সুন্দর করো, এমন সুন্দর চেহারা নষ্ট করো না, এমন সুন্দর আখলাক নষ্ট করো না বাপ। আরেকবার দুনিয়ায় তুমিও আসবা না, আমিও আসব না। এই পৃথিবী একবারই, তোমার আমার, এক রাত একবারই আসে, হায়াত একবারই, একবারই, একবারই আসে, আর আসবে না। অতএব আজকে এই আয়াতের বক্তব্য এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের মাধ্যমে যেখানে কোরআন তেলাওয়াত করেন, তো মক্কার কুরাইশ একজন কাফের সর্দার ছিল। এই খুব দ্রুত আর এই 5 মিনিটে বলে ফেলি। নজর ইবনে হারেস তার নাম, সেও ছিল কাফের সর্দার। সে করছে কি, সে ইরান মানে পারস্য গেছে ব্যবসার জন্য। তো পারস্য ব্যবসা গিয়ে দেখছে ওইখানে বিকাল হইলে, সন্ধ্যা হইলে বিভিন্ন জায়গায় জায়গায় মজমা বসে, মানে লোকজন জমাট হয়, সমবেত হয়। আর একজন গায়িকা, নর্তকী সুরে সুরে গান গায়, নাচে, বাদ্যযন্ত্রের তালে তালে সে কিচ্ছা কয়, পুরান যুগের কাহিনী গল্প এগুলারে তালে তালে কয়। হ্যাঁ, সে নাচেও, বাদ্যও বাজে, আবার ওই পুরান আমলের বানান্না গল্প কাহিনী কিচ্ছা এগুলো বলে সে। আর বাকিরা খুব মনোযোগ দিয়া মজা কইরা খুব বড় বড় চোখে তাকাইতেছে। হ্যাঁ, কি মর্মান্তিক কথা কইতেছে আল্লাহ। আসলে তো বেডি চায়, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝি না। আমনে বয়স হয়ে গেছে, আপনি উনারে জিগাবেন, আপনি চাচা কি করেন টেলিভিশন চা দোয়ানে? না, আমরা কি আর এই বয়স আসিনি, কদ্দুর খবর শুনি। আমনে চাচা খবর শুনেন, খবর মানুষের চোখ দিয়ে নি শুনে, মানুষে শুনে কি চোখ দিয়া না কান দিয়ে? তা আপনি ছাইয়া রয়েছেন কেন? আপনি যেহেতু খবরই শুনবেন তো ভালো কথা, ফিস দিয়ে বইয়েন, বোঝেন না কথা? চেয়ার ঘুরাইয়া হেদিকে বসেন, টেলিভিশন যেদিকে আপনি এর উল্টা দিকে বসেন, আওয়াজ আইলেই তো সারছে। আপনার খবরের তো দরকার, তো আপনি খবর কানে ঢুকলেই তো হইলো। আপনি না বলে খবর চান, আপনি না বলে খবর শুনেন। অতএব এটা অনেক বড় বিষয়। তো এই লোকটা নজর ইবনে হারেস কাফের, এ দেখছে এটা, কিরে এটা তো একটা সাংঘাতিক জিনিস। মানুষ সব গোল হইয়া বসে, বড় বড় চোখ করে, বড় গভীর মনোযোগ দিয়া শুনে এবং খুব লড়ে সরে
এবং খুব তাল মারে টাইল মারে, এটা তো একটা ঠিক আছে। সে তখন চড়া দামে এইখান থেকে ইরান থেকে একটা দাসী, ও এরকম যে গায়িকা, বাদ্যের তালে তালে নাচে, সুন্দরী, আবার ওই কিচ্ছা কাহিনী এগুলা কয়, এরকম একজন দাসী সে কিনে নিছে মক্কা। নাউজুবিল্লাহ। কিন্না মক্কার কুরাইশদেরকে বলছে, এইবার আমি একটা কার্যকর বুদ্ধি আনছি মুহাম্মদের কোরআনের বিপরীতে। মুহাম্মদ কোরআন শুনলে লোকগুলো মুগ্ধ হইয়া অবাক হইয়া তার দিকে তাকায়া থাকে, তার দলে ভিড়ে যায়। তখন সে এই যুবকদেরকে এবং সাধারণ মানুষদেরকে ডাকতো, এদিকেও এদিকেও, গোলয়ে বইও, সবাই বইও, এখন মিউজিক দেখবা। এরপরে ওই সে তার দাসীকে নিয়ে আসতো, এই দাসী বাদ্যের তালে তালে গান গাইতো, নাচতো, আর এই পুরাতন যুগের কিচ্ছা কাহিনী এগুলো বলতো। এই কথা করে কিছু দুষ্ট প্রকৃতির লোক, দুষ্ট প্রকৃতির কিছু যুবক, কিছু মানুষ তার সাথে ভিড়ে গেছে। আর সে তারা খুশি যে যে মুহাম্মদের কোরআনের বিপরীতে আমরা এই গান, এই নাচ, এই গায়িকা, এই গানের আসর, এই বাদ্যযন্ত্রের আসর জমায় দিল। নাউজুবিল্লাহ। এই ঠিক তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সতর্ক করছে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে জানিয়ে দিলাম, কিছু নিকৃষ্ট মানুষ আছে এমন, যারা প্রতিনিয়ত গান, বাদ্য, অনর্থক কিস্সা কাহিনী, অপ্রয়োজনীয় কথা, অসার, অবান্তর, অপ্রয়োজনীয় গল্প, কৌতুক, ঠাট্টা, বিনোদন, মস্কারি, এই বেহুদা কথাবার্তা, গান, বাদ্য, নাচ, বাদ্যযন্ত্র, গায়িকা, গানের আসর, এগুলো জমিয়ে সংগ্রহ করছে, মানুষকে জমা করছে। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্য। বিগাইরি ইলমিন, মূর্খতা বশত। ওরা মনে করছে ওরা বুদ্ধিমান, না, আসলে ওরা মূর্খ। ওয়াত্তাখিজাহা হুজুয়া, আর তারা আমার কোরআন নিয়ে, আমার দ্বীন নিয়ে ঠাট্টা করছে, উপহাস করছে, যে মুহাম্মদের বিপরীতে এবার আমরা এটা দাঁড় করাইলাম, এরকম হাসাহাসি করতেছে। আল্লাহ বলে, বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এমন নিকৃষ্ট পাপীদের জন্য আমি একেবারে অপমানকর, ভীতিকর এবং লজ্জাজনক কঠোর আযাব আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। গানের এই আড্ডা, বাদ্যযন্ত্রের এই আড্ডা, নর্তকীর এই আড্ডা, গায়িকার এই আড্ডা, গানের এই আসর, গানের এই পরিবেশ, আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আযাব রেখেছি। আর আল্লাহ বলেন, এই গান, বাদ্য, গল্প, কৌতুক, এই সমস্ত বেহুদা নাটক, নভেল, কাহিনী, কিচ্ছা, মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা, সুরে সুরে বলা, এই সমস্ত কাজের দ্বারা এই মানুষগুলোর অবস্থা হয় এমন, ওয়া ইজা তুতলা আলাইহি আয়াতুনা, এমন নাফরমানের কাছে যখন আমার কোরআন পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে অহংকার করে মুখ ফিরায় না। কাআন লাম ইয়াসমাআহা, যেন সে কোরআন শুনতেই পায় নাই, অথবা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা আগের থেকেই সে কানেই শোনে না, বধির। আল্লাহ বলেন, এমন পাপীকেও ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদেরকেও আপনি কঠিন আযাবের ভয় দেখান। আমার দোস্ত, আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি সবার কাছে অনুরোধ করি, আমরা সবাই এই আয়াতগুলোর দ্বারা একটা মৌলিক কথা হলো, একজন মুসলমান, একজন মুমিন, তুমি কিশোর হও, তুমি যুবক হও, তুমি বয়স্ক বাবা হও, তুমি পর্দার আড়ালের মা হও, বোন হও, মুসলমান, কলিজায় যার ঈমান আছে, রক্তে যার ঈমান আছে, জবানে যার কালেমা আছে, আল্লাহকে যে চিনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মানে, সে গান, বাদ্যযন্ত্র, গানের আসর, গায়িকা, নর্তকীর নাচ, এই মোবাইলে হোক, বাস্তবে হোক, এমন আসরে, এমন পরিবেশে, এমন মজমাতে সে বসতে পারে না, শুনতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ বলেন, এমন মন্দ আচরণ, এই গানের আসক্তি, বাদ্যযন্ত্রের আসক্তি, গায়িকার আসক্তি, নর্তকীর আসক্তি, গানের আসরের প্রতি যার আসক্তি, আল্লাহ বলেন, আমি তার জন্য
নিকৃষ্ট অপমানকর আযাব রেখেছি। এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় আমার উম্মতের উপরে 3টা বড় বড় আযাব আসবে। একটা হলো মাটি ধসিয়ে দেওয়া হবে, 2 নাম্বার পাথরের বৃষ্টি বর্ষণ হবে, 3 নাম্বার চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কাইপা উঠা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা এটা কখন হবে? আল্লাহর নবী বললেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, যখন নেশা মদ মানুষ হালালের মতো মনে করে দেদারসে খাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, তখন ভূমি ধসে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। আজ প্রিয় যুবক, আল্লাহকে সাক্ষী রেখে চুলের কত ডিজাইন তো বদলাইলা, কিন্তু ইনসাফ যদি থাকে, বিবেক থাকে, কোন ভদ্র বিবেকবান মানুষকে দেখায়ও, তাহলে তোমার সুন্দর লাগে কিনা? তোমার এই নারী ছবি, তোমার এই জিনা ব্যভিচারের দৃশ্য, তোমার এই গান বাদ্য, তোমার এই বন্ধুদের অসৎ আড্ডা ফুর্তি চিৎকার হই হুল্লুর, পার্ক রেস্তোরাঁ মোটর সাইকেলের ঘোরাঘুরি, তোমার এই বন্ধুদের আশার আড্ডা, আর এই উচ্চ কণ্ঠের অনর্থক কথাবার্তার এই গুনাহ, আর রাত্রি জেগে অশ্লীল উলঙ্গ ছবি দেখা, নারী দেখা, নারীর নাচ, নারীর কথা, নারীর গান, অসভ্যতা দেখা। তুমি ইনসাফ যদি থাকে, আমি বন্ধু শেষ কথা বললাম, তোমাদের অসংখ্য ছেলের চেহারার মধ্যে একজন মুমিনের যে সৌন্দর্য, মুসলমান যুবকের কিশোরের যে সৌন্দর্য, এমন সৌন্দর্য বহু আগেই চলে গেছে। তুমি দেখো, চেহারা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। 16 বছর 18 বছর বয়সী সন্তান এত সাফা ভাঙ্গা, এতটা চাফা ভিতরে, এতটা শুকনা থাকার কথা না, আরো নাদুস নুদুস থাকার কথা। কিন্তু গুনাহ, রাত্র জেগে অসভ্যতা, রাত্রি জেগে অশ্লীল দৃশ্য দেখা, হারাম গান বাদ্য, এই সমস্ত বেহুদা কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আজ জিন্দেগি শেষ। ইমামে আজম আবু হানিফা বলছেন, সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাদ্দুদু বিহা কুফরুন। বাবা, আপনাদেরকে বলি, চায়ের দোকানেও বসে যারা নাটক সিনেমায় ওই গান আর বাদ্যের আওয়াজ শুনেন, আল্লাহর কসম, ইমামে আজম আবু হানিফা বলছে, গান শোনা প্রকাশ্য পাপ, আর গানের শুনে কেউ যদি মজা পায়, স্বাদ পায়, আহ আহ কি কইল রে, আতলারে, এরকম পাওলারে, ঠ্যাংলারে, এরকম হাতলারে, আছে না এমন মানুষ, এরকম নড়ে চড়ে। ইমামে আজম আবু হানিফা বলেন, গান শুনে কেউ যদি এরকম মজা পায়, স্বাদ পায়, কুফরুন, এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি বাপ। অতএব খামখেয়ালি করো না। আবারও বললাম, আবারও বলছি, শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই, কোনো হুজুরের কথাও পাত্তা দাও নাই, মা বাবার কথাও পাত্তা দাও নাই, হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি হারামের উপরে, জিনার উপরে, ব্যভিচারের উপরে, গান বাদ্যের উপরে জীবন শেষ করছো। কিন্তু দোস্ত আমার, বন্ধু আমার, ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না।